একবার আপনি যদি আপনার পিটুনিয়া গাছে এই দুটো জিনিস দিয়ে দেন তাহলে আপনার পিটুনিয়া গাছে এত ফুল আসবে যে আপনি গুনে শেষ করতে পারবেন না। আর তার সাথে সাথে আপনার পিটুনিয়া গাছের গ্রোথও খুব ভালো হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস সিস্টার্স চ্যানেল। শীতের ফুল গাছের মধ্যে পিটুনিয়া এমন একটা গাছ যে গাছ খুব কম যত্নে প্রচুর ফুল দেয়। পিটুনিয়া খুব সহজে সবাই করতে পারেন, কারণ এই গাছে বেশি সার দেওয়ার প্রয়োজন হয় না, খুব বেশি যত্ন করারও প্রয়োজন হয় না। শুধু কয়েকটা ছোট ছোট জিনিস যেগুলো আমি বলবো তার খেয়াল রাখলেই পুরো শীত এই গাছ প্রচুর ফুল দেবে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। পিটুনিয়ার জন্য খুব ডিপ, খুব গভীর পটের প্রয়োজন হয় না। পিটুনিয়া ফ্ল্যাট টবে, মানে যে টবের গভীরতা কম আর চওড়াটা বেশি হয়, সেই টবে খুব ভালো হয়। কারণ পিটুনিয়ার রুট বেশি নিচ পর্যন্ত যায় না, ওপরেই থাকে, আর পিটুনিয়ার স্টেমগুলো মাটির ওপর ছড়িয়ে থাকে। তাই আপনি যদি পিটুনিয়া গাছকে ফ্ল্যাট টবে বসান তাহলে পিটুনিয়া গাছের গ্রোথ খুব ভালো হবে। এবার আসি সানলাইটের কথায়। আপনি যদি পিটুনিয়া গাছে প্রচুর ফুল পেতে চান তাহলে পিটুনিয়াকে দিন ফুল সানলাইট, কারণ পিটুনিয়া সানলাভিং প্ল্যান্ট। পিটুনিয়ার প্রয়োজন ফুল সানলাইট। পিটুনিয়া যত বেশি সানলাইট পাবে আপনি তত বেশি পরিমাণে ফুল এই গাছ থেকে পাবেন। গ্রীষ্মকালে টাইম ফ্লাওয়ারকে যেরকমই ফুল সানলাইটে রাখলে প্রচুর ফুল পাওয়া যায়, পিটুনিয়াও সেই রকমই। তবে আপনার বাগানে যদি ফুল সানলাইট না থাকে তাহলে পিটুনিয়া গাছকে এমন জায়গায় রাখুন যেখানে অন্তত কম করে 5 থেকে 6 ঘন্টার রোদ পায়। পিটুনিয়া গাছের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পিঞ্চিং। এইভাবে ফুল তুলবেন না, এখন আমি যেভাবে দেখালাম। তাহলে আপনি কিভাবে ফুল তুলবেন? এই যে স্টেমটা দেখতে পাচ্ছেন পাতার পাশ থেকে বেরিয়েছে, যে স্টেমে ফুল ছিল আপনি ফুলটা সেইখান থেকেই তুলবেন। আপনি যদি শুধু ফুল তোলেন তাহলে এই যে এটা দেখতে পাচ্ছেন এইখানে বীজ তৈরি হবে, আর সেই বীজ তৈরি করতে, বীজকে ম্যাচিওর করতে গাছ তার অনেক এনার্জি দিয়ে দেবে আর গাছে ফুলের পরিমাণ কমিয়ে দেবে। আপনি যদি এই গাছের বীজ রাখতে চান তাহলে লেট উইন্টার, শীতের শেষের দিকে এই গাছে বীজ রাখতে পারেন। এখন শুধু এই গাছে ফুল নিন আর তার সৌন্দর্য উপভোগ করুন। গাছে ফুল শুকিয়ে গেলে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে প্রতিদিন ফুলগুলো তুলে নেবেন, তাহলে আপনার গাছে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ তৈরি হবে। যত বেশি পিঞ্চিং করবেন তত বেশি পরিমাণে ব্রাঞ্চ পাবেন, আর যত বেশি পরিমাণে ব্রাঞ্চ তত বেশি পরিমাণে ফুল। আপনি যদি পিটুনিয়ার একটা গাছ নার্সারি থেকে নিয়ে আসেন আর তার থেকে অনেক গাছ তৈরি করতে চান তাহলে আপনি এর ছোট ছোট কাটিংও লাগাতে পারেন। আপনি নার্সারি থেকে পিটুনিয়া গাছ নিয়ে এসে বসানোর পর গাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন আপনি তার থেকে ছোট ছোট কাটিং নিয়ে মাটিতে বসিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করে নিতে পারেন। পিটুনিয়া গাছে ওভার ওয়াটারিং কখনোই করবেন না, এই গাছের বেশি জলের প্রয়োজন হয় না। পিটুনিয়া গাছের স্টেমস খুব কোমল আর পাতলা হয়। আপনি যদি এই গাছে বেশি জল দেন তাহলে বেশি জলের কারণে তাতে পচন ধরবে, কারণ পিটুনিয়ার ডাল মাটির ওপরেই ছড়িয়ে থাকে, আর মাটি যদি বেশি ভেজা থাকে তাহলে ডালগুলোও ভেজা থাকবে, আর তাতে ডালগুলো পচে আস্তে আস্তে সেখানে ফাঙ্গাস হয়ে যাবে। আর যদি ফাঙ্গাস নাও লাগে তাহলে ডালগুলো পচে গাছ থেকে আলাদা হয়ে যাবে আর আস্তে আস্তে ডালগুলো শুকিয়ে যাবে। সেই জন্য পিটুনিয়া গাছে জলের ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। যখন দেখবেন ওপরের মাটি একেবারে শুকিয়ে গেছে তারপরেই আপনি এই গাছে জল দেবেন। পিটুনিয়ার জন্য প্রয়োজন ওয়েল ড্রেন মাটি। ওয়েল ড্রেন মাটিতে পিটুনিয়া খুব ভালো গ্রো করে। ওয়েল ড্রেন মাটি মানে 1 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ কম্পোস্ট। ওয়েল ড্রেন মাটিতে পিটুনিয়া গাছের রুটের গ্রোথ খুব ভালো হয়, আর তার সাথে সাথে গাছের গ্রোথও ভালো হয়। 15 থেকে 20 দিনে একবার অবশ্যই মাটিটা হালকা করে খুঁড়ে দেবেন। এতে কি হবে, ওপরের মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর গাছের ডালগুলো সব সময় ভেজা থাকবে না।
মাটি খোঁড়ার সময় খুব হালকা হাতে আর খুব সাবধানে মাটি খুঁড়বেন, কারণ এর ডালগুলো খুব কোমল হয় আর রুটও খুব সফট হয়। আপনি যদি একটুও প্রেসার দেন তাহলে এর ডাল ভেঙে যেতে পারে আর রুট নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি সারের কথায়। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব কি কি সার দেবেন, কিভাবে দেবেন আর কতদিন অন্তর দেবেন। আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েল। সিউইড এরকমই দানাও পাওয়া যায়, আবার লিকুইডেও পাওয়া যায়। তো আপনার কাছে যেটা আছে আপনি সেটাই দিতে পারেন। একটা গাছের জন্য 1 চামচ সিউইড দিতে হবে। তো আমি মাটি হালকা করে খুঁড়ে নিয়েছি, তারপরে চারপাশে সিউইড ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই সার আপনি এক জায়গায় দেবেন না, এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। এই সার ধীরে ধীরে মাটিতে ডিকম্পোজ হবে আর কিছুদিন পরে আস্তে আস্তে আপনি এর রেজাল্ট দেখতে পাবেন। এবার আমি এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। 1/4 টিস্পুন ফাঙ্গিসাইড জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি সাব ফাঙ্গিসাইড। আপনার কাছে যে ফাঙ্গিসাইড আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি তার পরিবর্তে হলুদের গুঁড়ো কিংবা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো এইভাবে জলে মিশিয়ে আপনি দিয়ে দেবেন, তাতেও কিন্তু আপনি এই একই রেজাল্ট পাবেন। পিটুনিয়া গাছে জল দেওয়ার সময় কখনোই গাছের ওপরে জল দেবেন না, সব সময় ডালগুলো তুলে মাটিতে জল দেবেন। আপনি যদি গাছের ওপরে জল দেন আর সেই জল যদি পাতায় বা ডালে অনেক সময় জমে থাকে তাহলে সেইখানে পচন ধরবে, তারপরে আস্তে আস্তে ফাঙ্গাস হয়ে গাছটা শুকিয়ে যাবে। পিটুনিয়া গাছ বসানোর পর কুড়ি আসার আগে পর্যন্ত আপনি এই গাছে নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার দিতে পারেন, কিন্তু যখন এই গাছে কুড়ি চলে আসবে তারপরে আপনি এতে আর নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার দেবেন না, তাহলে এই গাছ বড় হতে থাকবে, খুব বেশি ফুল আপনি এই গাছ থেকে পাবেন না। সিউইড আর ফাঙ্গিসাইড আপনি এই গাছে 20 থেকে 25 দিনে একবার দিতে পারেন। সিউইডের মধ্যে এনপিকে তো আছেই, এছাড়া এর মধ্যে রয়েছে গাছের প্রয়োজনীয় সমস্ত রকমের পুষ্টি উপাদান। গাছে যাতে কোনো পোকা না হয় তার জন্য 15 দিনে একবার আপনি যে কোনো একটা ভালো কীটনাশক গাছে স্প্রে করবেন। আপনি যদি আপনার পিটুনিয়া গাছের এই কয়েকটা ছোট ছোট জিনিসের খেয়াল রাখেন তাহলে আপনার পিটুনিয়া গাছ পুরো শীত এই রকমই ফুলে ভরে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।